হ্যালো পিপল, আমি অভি চৌধুরী। মাইক্রোসফট ওয়ার্ডের 10 নম্বর ক্লাসে আপনাকে স্বাগতম। এই ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে কথা বলবো। আপনারা স্ক্রিনে আশা করছি দেখতেই পাচ্ছেন যেসব কাজ নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব, হাউ টু সেটিং পেজ বর্ডার, কিভাবে আমরা একটা পেজের বর্ডার সেট করব। সো পেজের বর্ডার সেট করার জন্য প্রথমে আমাকে ডিজাইন মেনুতে ক্লিক করতে হবে। ডিজাইন মেনুতে ক্লিক করার পর আমাকে পেজ বর্ডার নামে একটা অপশানে ক্লিক করতে হবে। পেজ বর্ডার অপশানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার সামনে একটা নতুন একটা উইন্ডো এসেছে। এখান থেকে স্টাইলে থেকে আপনি স্টাইল চয়েস করবেন। সো আমি আমার পছন্দের একটা স্টাইল চয়েস করছি। চাইলে আপনি কালার সেট করতে পারবেন এবং আপনি চাইলে আপনার বর্ডারের উইথ সেট করতে পারবেন, পাশে কতটা মোটা হবে, এবং চাইলে কিছু আর্ট দিতে পারবেন যে ক্ষেত্রে আপনার বর্ডারগুলো শো করবে না, যেমন আপেল আইসক্রিম আছে। চাইলে এখান থেকে শ্যাডো অ্যাড করতে পারবেন বর্ডারের পাশে। এরপর ওকে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে বর্ডার চলে এসেছে। এবং এটা রিমুভ করার জন্য আপনার যদি দরকার হয় এটা রিমুভ করবেন, অথবা কোনো প্রয়োজন এটা রিমুভ করার প্রয়োজন হলে অবশ্যই সেম স্টাইলে ক্লিক করতে হবে। পেজ বর্ডার থেকে নান এ ক্লিক করে ওকে তে ক্লিক করলে আপনার পেজ বর্ডারগুলো রিমুভ হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। হাউ টু সেটিং টেক্সট বর্ডার, কিভাবে আমরা টেক্সটের উপর বর্ডার সেট করব। টেক্সটের উপর বর্ডার সেট করার জন্য আমাকে ডিজাইন মেনুতে ক্লিক করতে হবে, তারপর পেজ বর্ডারসে ক্লিক, শেডিং এ ক্লিক। শেডিং থেকে আপনি প্যাটার্নস মধ্যে স্টাইল দেখবেন, প্যাটার্নস স্টাইল থেকে আপনি সলিড সেট করবেন। আপনার টেক্সটের পেছনে যে সলিডটা হবে ওটা কত পার্সেন্ট হবে, 15% আমি সেট করছি। আপনি আপনার কাজ অনুযায়ী সেট করবেন এবং আপনি চাইলে কালারও অ্যাড করতে পারবেন। সো আমি কালার অ্যাড করছি। সো আশা করছি দেখতেই পাচ্ছেন আমার কাজটা সহজ হয়ে গেছে। এবং রিমুভ করার জন্য আপনাকে টেক্সটটা সিলেক্ট করতে হবে, যেভাবে আপনি টেক্সট এনেছিলেন ঠিক সেম। এবং পেজ বর্ডার থেকে শেডিং থেকে এখানে সবকিছু সিলেক্ট করি নাই আমি, সিলেক্ট করে পেজ বর্ডার থেকে শেডিং এবং কালার নো কালার, স্টাইল থেকে ক্লিয়ার, ওকে দিলেই আপনার কালার চলে যাবে, সরি টেক্সট বর্ডারগুলো চলে যাবে। এবং হাউ টু সেটিং পেজ কালার, কিভাবে আমরা পেজ কালার সেট করার জন্য ডিজাইন থেকে পেজ কালারে ক্লিক, এখান থেকে আপনি আপনার পছন্দের কালার চয়েস করে পেজ কালার সেট করতে পারবেন। এবং রিমুভ করার জন্য পেজ কালার থেকে নো কালারে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। হাউ টু সেটিং ওয়াটারমার্ক আমাদের দৈনন্দিন কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা প্যাড প্রিন্ট করি আমাদের অফিসিয়াল প্যাডে অনেক সময় প্যাড শেষ হয়ে যেতে পারে। ওই ক্ষেত্রে আমাদের তো আর কাজ বন্ধ থাকবে না। ওই ক্ষেত্রে আমরা চাইলে আমাদের ওয়াটারমার্ক, প্যাডের যে ওয়াটারমার্ক থাকে ওই ওয়াটারমার্কগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে খুব সহজেই করতে পারি। সো চলুন দেখে নিই কীভাবে কাজটা করি। ডিজাইন মেনুতে ক্লিক করে ওয়াটারমার্কে ক্লিক। ওয়াটারমার্ক থেকে এখানে কিছু স্টাইল দেওয়া আছে। সো আমি একটা স্টাইল চয়েস করেছি। সো দেখেন এখানে ওয়াটারমার্ক চলে এসেছে, ডু নট কপি। এখন আমার কোম্পানির নাম তো ডু নট কপি না, অথবা আমি এখানে আমার কোম্পানির নাম বসাবো। সো ওই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ওয়াটারমার্কে ক্লিক, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক এবং ডু নট কপি, টেক্সট থেকে ডু নট কপিটা রিমুভ করে আমার কোম্পানির নাম আমি সেট করব। যেমন সাপোজ আমার কোম্পানির নাম অভি, আমি আমার কোম্পানির নামটা সেট করলাম। চাইলে আমি আমার ফ্রন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, সাইজ সেট করতে পারি, কালারও চাইলে চেঞ্জ করতে পারি এবং ওকে দিলেই আমারটা চেঞ্জ হয়ে গেছে ওয়াটারমার্ক।
ওয়াটারমার্কটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি চাই এখানে আমি আমার কোম্পানির লোগো অ্যাড করতে পারি। লোগো অ্যাড করার জন্য আমাকে পিকচার ওয়াটারমার্ক থেকে সিলেক্ট পিকচারে ক্লিক করে আমার কম্পিউটার ডকুমেন্ট থেকে আমার ছবিটা এনে ইমেজ যেটা আমার লোগো ছবিটা এনে আমাকে এখানে বসিয়ে দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবং যদি দরকার হয় আমার কোনো ওয়াটারমার্ক দেব না, ওই ক্ষেত্রে নো ওয়াটারমার্ক অথবা ওয়াটারমার্ক থেকে রিমুভ ওয়াটারমার্ক দিলে ওয়াটারমার্কটা চলে যাবে। খুব সহজ ছিল এবং খুব ইফেক্টিভ এটা আমাদের দৈনন্দিন কাজের জন্য, ইফেক্টিভ আমাদের দৈনন্দিন কাজের জন্য। হাউ টু সেটিং বুলেট, হাউ টু সেটিং নাম্বার এবং হাউ টু রিমুভ ইট। সো আমি এই তিনটা জিনিসই একসাথে দেখাচ্ছি। আসলে বুলেট, নাম্বার এগুলো হচ্ছে আপনি এখানে দেখতেই পাচ্ছেন 1 2 3 4 7 5 6 7 এই যে নাম্বারগুলো দিয়েছে এইগুলো হচ্ছে আসলে নাম্বার সেটিং। সেটিং মানে হচ্ছে আমি যখন এখানে কার্সর রাখবো, এন্টার প্রেস করব, তখন অটোমেটিক্যালি 7 এর পরবর্তী নাম্বারটা চলে এসেছে। এর কারণ হচ্ছে আমি নাম্বার সেট করে রেখেছিলাম, ওই কারণে। যদি আমি বুলেট সেট করে রাখতাম তখন আমার এখানে বুলেটই আসতো। তো শুরু করার আগে আপনাকে প্রথমে বুলেট কি ওই বিষয়গুলো দেখিয়ে দিই। বুলেট হচ্ছে আমি সাপোজ সবগুলো সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আপনি হোম থেকে এখানে বুলেটসে ক্লিক করে এটাই হচ্ছে বুলেটস, এগুলোই হচ্ছে বুলেটস। আপনি চাইলে আপনার পছন্দ মতো স্টাইল চয়েস করতে পারবেন বুলেটস থেকে। এখানে অনেকগুলো স্টাইল আছে, চশমা, ঘন্টা, ঘড়ি, টিক চিহ্ন, অ্যারো চিহ্ন, ঠিক আছে। আপনার যদি এখান থেকে ক্লিক করলেই আপনার এখানে সেট হয়ে যাবে। অথবা আপনার যদি এই স্টাইলগুলো পছন্দ না হয়, আরও নতুন স্টাইল দরকার হয়, তাহলে আপনি ডিফাইন নিউ বুলেট থেকে সিম্বলে ক্লিক করে এখান থেকে আরও স্টাইল চয়েস করতে পারবেন। সাপোজ আমি স্টার সিলেক্ট করলাম, ওকে ওকে, আমার সবগুলো স্টার হয়ে গেছে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন কিভাবে আমি রিমুভ করব, আমার যদি প্রয়োজন না হয়, অ্যারো চিহ্নতে ক্লিক করে নানে ক্লিক করলে আমার সবগুলো সিম্বলই ডিলিট হয়ে যাবে। যেহেতু হাউ টু সেটিং বুলেটস এর আগেরটা ডিলিট হয়েছে, কারণ হচ্ছে আমি সবগুলো সেটিং করি নাই, কার্সারটা ওই ট্যাবের আগেই ছিল, ওই কারণে। আমাকে যেটা করতে হবে সবগুলো সিলেক্ট করে নানে ক্লিক করলে সবগুলো চলে যাবে। এবং নাম্বারটাও সেম, সবগুলো সিলেক্ট করে আপনি চাইলে নাম্বার সেট করতে পারবেন, এখানে স্টাইল চয়েস করতে পারবেন নাম্বারের। আর রিমুভ করার জন্য নানে ক্লিক। আশা করছি বাসায় প্র্যাকটিস করে দেখবেন। সম্পূর্ণ ক্লাসটা খুব সোজা ছিল। আর যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন।